দিলীপ ঘোষের কামব্যাক, বিজেপিতে ফের সক্রিয় দিলীপ। সার ভোকাল টনিকে উজ্জীবিত দিলীপ। দিলীপ ঘোষের কামব্যাক, বিজেপিতে ফের সক্রিয় দিলীপ। পার্টিতে কখনো টিকিট বা পদ চাইনি, কিন্তু কাজ করতে গেলে পার্টিতে পদ চাই। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। দেখুন, পার্টিতে আমি কখনো টিকিট চাইনি, পদও চাইনি, কিছুই চাইনি কারো কাছ থেকে। আমি কাজ করতে চেয়েছি। তো পার্টিতে কাজ করতে গেলে আপনাকে পদও চাই, আর যদি রাজনীতিতে অনেক দূর এগোতে হয় আপনাকে প্রতিনিধি হওয়ার জন্য টিকিটও লাগে। কিন্তু কোনোটাই চাইনি। পার্টি আমাকে যা দিয়েছে সেটা আমি করে দেখানোর চেষ্টা করেছি। এখন যেহেতু আমি এত পুরনো কার্যকর্তা হিসাবে না তো প্রতিনিধি আছি না তো পদে আছি, তো আমি কাজটা কোথায় করব? পার্টির একটা সিস্টেম থাকে, সেই সিস্টেমের মধ্যে আমি থাকতে চাইছি। বাকি পার্টি ঠিক করবো আমি কী করব। যদি প্রিভিয়াস কিছু এরকম হয়ে থাকে যেটা ঠিক নয়, তো পার্টিকে তার জন্য ভুগতে হয়। তো সেটা অনেকটা প্রমাণ হয়েছে। সেই জন্য যদি কোনো ভুল হয়েই থাকে পার্টির বা নেতৃত্বের, আগামী ইলেকশনে সেটাকে আমরা শুধরে নেবো সবাই মিলে। আর সেখান থেকে শিক্ষা নেওয়াটাই তো এগিয়ে যাওয়ার একটা প্রথম রাস্তা। আমার মনে হয় পার্টি সেগুলো পর্যালোচনা করে দেখবে, গতবারে যদি এই ধরনের কোনো সমস্যা থাকে সেটাকে ঠিক করে নিয়ে আমরা এগোবো। তিনি আরো জানান, আরএসএস থেকে যারা আসে তারা দলের অনুশাসন মেনেই চলে। কখনো কখনো যোগ্য মূল্যায়ন হয় না, তখন হতাশা আসে। কি বলছেন দিলীপ ঘোষ সিএনএর মুখোমুখি হয়ে, শুনুন। দেখুন, যারা আরএসএস করে এসছেন তারা যেই সংগঠনে যান না কেন সেখানে ডিসিপ্লিন মেনে, সেখানকার সিস্টেম সংবিধান মেনেই কাজ করেন। আমরাও তাই করি। আর তারা কোনো আশা আকাঙ্ক্ষা বা নিয়ে কিছু পাওয়ার আশা নিয়ে আসে না। তাকে যে কাজ করতে বলা হয় তখন। কিন্তু অনেক সময় হয় কি, যোগ্য মূল্যায়ন হয় না, যোগ্য কাজ দেওয়া হয় না, তখন হতাশা হওয়ার মনেই আসে কম বেশি। আর তখন কিছু কিছু বিষয় উঠে আসে। কিন্তু একবার যে কোনো সংগঠনে আসার পরে বা বিজেপিতে, সে বিজেপির কর্মী হিসাবেই কাজ করে, সেখানকার সিস্টেম রীতি নীতি সংবিধান মেনেই কাজ করে। তখন বিজেপি, আরএসএস, অন্য পার্টির বা অন্য পার্টি থেকে যারা এসছেন তাদেরও একই ব্যাপার আছে। এখানে এসছেন মানে এখানকার সিস্টেমের মধ্যেই কাজ করতে হবে। তার সমস্যা হয়, প্রথম সবার কিছু সমস্যা হয়, পরে আবার এক হয়ে যায়। পার্টিতে নেতৃত্ব করেন তারা। বিধানসভা লোকসভায় দলকে প্রতিষ্ঠিত করেছি, তবু সবাই বলে দিলীপ ঘোষ উল্টো পাল্টা বলে। কি বললেন দিলীপ ঘোষ সিএনকে, শুনবো। সময় যেমন আমরা লড়াই ঝগড়া খুব করেছি, মারকাট হয়েছে, খুন হয়েছে, কর্মীরা, পার্টি এস্টাবলিশড হয়ে গেছে, সেটা বিধানসভায় লোকসভা আমরা দেখিয়েছি। তারপরে সবাই বলেন যে দিলীপ ঘোষ বড় উল্টাপাল্টা বলে, বড় ঝামেলা করে, হ্যাঁ, ভদ্রলোক সজ্জন চাই। তো আমরা একজন প্রফেসর, শিক্ষিত, সর্বোচ্চ শিক্ষিত, তাকে বাংলার উপযোগী করে প্রেসিডেন্ট করেছিলাম, কিন্তু তাতে আমরা ফল পাইনি। বর্তমান শ্রমিকদা তো আমাদের সবার চেয়ে পূর্ণ। মানে ইলেকশনের সময় তার মতো ব্যক্তিত্বের খুব প্রয়োজন ছিল, যে সবাইকে নিয়ে এক জায়গায় করে চলতে পারবে, যার অভিজ্ঞতা আছে, যিনি সবাইকে রাস্তা দেখাতে পারেন। তো তার সেই যোগ্যতাটা আমরা কাজে লাগাবো। হ্যাঁ, সুকান্তবাবু এমপি হয়েছিলেন সোজা এসে, তার আগে রাজনীতি করেনি, তার অভিজ্ঞতা কম ছিল, আমি এখনও বলছি এখানে দাঁড়িয়ে। তো সেই জন্য বড় পার্টি সবাইকে নিয়ে চালাবার কিছু সমস্যা ছিল আমাদের। আমার দীঘায় জগন্নাথ দর্শন নিয়ে কুণালকে খোঁচা, আমার তো যা হওয়ার হলো। কুণাল ঘোষ জগন্নাথ মন্দিরে গিয়ে কি পেলেন, পাল্টা দোপ দিলীপের। তো যা হওয়ার হলো, কুণাল ঘোষ তো জগন্নাথ মন্দিরে গেছিলেন, কি পেয়েছেন? না পার্টিতে সম্মান পাচ্ছেন, না সমাজে সম্মান পাচ্ছেন। জগন্নাথ দেব কি ওনার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন? আমার তো যা হওয়ার হলো, কুণাল ঘোষ তো জগন্নাথ মন্দিরে গেছিলেন, কি পেয়েছেন? না পার্টিতে সম্মান পাচ্ছেন, না সমাজে সম্মান পাচ্ছেন। জগন্নাথ দেব কি ওনার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন উনি যখন গেছিলেন?